তোমরা তো খাইতারো মফিজের মতো ভাত, আমরা তো ভাত খাইতারি না। দেখছো কলাম না মানুষের মন পাওয়া যায় না, এই যে এত শখ করে বাটতাছি এরকম হাতি কইরা আর কয় মফিসের মতো। কি রে বাবা মরিচ বাটতা চোখের লেগে? তোমার নাকি কত গুড়া মরিচের লেগে মরিচ এনে দিলা, মরিনা ভাঙাইলা ব্লেন্ডার দিয়া। তে ব্লেন্ডারে ভাঙছিতে কি হইছে? মরিচ গুঁড়া করলে খালি মনে করে যে বাটা যাইবো না, বাটার কাজ বাটার মতো, আর ব্লেন্ডারের কাম ব্লেন্ডার। কি করবা এটি দিয়া? এটি হচ্ছে তোমার লাগিয়া, আবার রসুন কে লেগে এর মধ্যে বাইটা দেব। কি বানাইতা সেটা কও। আরে বাবা খুদের ভাত রান্না করছি তোমার লাগে, তুমি নাই যে এডি পছন্দ করো, ঢাকার মানুষ এই যে মরিচ বাটা পছন্দ করে। ও খুদের ভাত পাইল, খুদের খুদ পাইলা কোন তুমি? খুদ তাহলে তো খুদ হয় না। চাউলের খুদ হয় না, খুদ বানাইলেই খুদ হয়। দেই রে কি খুদের ভাত দেই? এই হাত জ্বলবো এত বারবারই করলে। তুমি খুদ আনলা কই থেকে খুদের ভাত এই যে রান্না? খুদের ভাত রাঁধছি। ওরে মাই গড, এত পোলার মধ্যে দেখাতেছে তো পরিষ্কার কে? খুদের ভিতরে কানা কানা চাল থাকে। ওলে গ্রামের খুদের মধ্যে কালা কালা চাল থাকে, বুঝছো? গ্রামের শহরে তুমি খুদ চাল ভাঙে কি খুদ বানাইছো নাকি? ওরা মেশিন দিয়ে বেটারাই করে, কইরা হ্যাঁ? খুদ বেচে। বাজার থেকে কিনে নিয়ে আইছি, বাজার থেকে কিনে নিয়ে এসেছি। চেপা মাছের শুটকি ভর্তা করছি, ফ্রিজের মধ্যে আছে। আর এর মরিচ ভর্তা। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, কি জ্বলতেছে গো কারেন্ট মরিচ। একটা কথা বুঝলাম না, আমাগো গ্রামে আমার নানিরা যখন রাঁধতো এটা মরিচ বাইটটা, এই যে পেঁয়াজ রসুন বাইটটা তরকারি রান্না করতো। হ্যাঁ। আর তোমরা ঢাকাইয়া এই যে এই মরিচ ভর্তা খাও, ঢাকাইয়া করে সবাই রাগ হবে, কারণ এটা এতটা মানুষের পছন্দের খাবার। আসলে এই লাল মরিচ বাটা ভর্তা কঠিন টেস্ট লাগে। কিন্তু তবে আমার বিশেষ করে কি লাগে জানো? এই রসুন টসুন দিয়ে বাটে না, এর লেগে খুব মজা লাগে। কিন্তু আমার ঘরে বগুড়াত, বুঝছো, এই জিনিসটা খায় না। হ্যাঁ। অন্য শহরে খায় কিনা তা জানি না, কিন্তু আমার ঘরে ওইদিকে কাঁচা মরিচ ভাজে ভর্তা করে পেঁয়াজ রসুন আরেকটা জিনিস টেস্ট আছে জানো কি? এই ভর্তা বাটা শেষ হবো না, এই পাটার ভিতরে ভাত লইয়া ওই ভাত না খাইবা। আমি তো মরে গেলেও এই ভর্তা খাম না। এই পাটার ভিতরে ভাত না খাই আছে না, নলাই নানি দিত, নানি দিত খাইতাম অন্য করে। হ্যাঁ, নানির হাতে নাকি অনেক মজা, অনেক সেই টেস্ট। পাটার ভিতরে ভাত না খাইয়া পরে নলা ধরে আমার দিত, মনিরে দিত। নানির পাটাও তো সে দুর্মুষা পাটা। 100 টেস্ট। এটা স্বাদই অন্যরকম। খালি খুদের ভাত না, এমনি ভাত দিয়েও খাইতে না সেই টেস্ট লাগে। কিন্তু এটা আমার খুদের পোলার সাথে মজা লাগে। আমার শাশুড়ির দারে যাইয়া আমি পোলাও ভাত রান্না করছিল, তার সাথে তোমার তো এই যে মরিচ বাটতাছে, তোমার ডর করতেছে না? আত্মার তো একবারে শেষ হয়ে যাবো গা। মাইয়া মানুষের কপাল, হাত জ্বললেই কি পুললেই কি, স্বামীর মন কোনোদিনও পামু না। রে যাই কাজ ভালোই করছো, একটা মজাদার খাওয়ানোর ভাও করছো অনেকদিন পর। মাংস পোলাও মাংস ভাত খাইতে খাইতে তো বিরক্ত লেগে গেছে, একটু ভর্তা টর্তা না খাইলে। সকালবেলা করলে বেশি মজা লাগে। সকালে অবশ্য হয়, কিন্তু সকালে যে আমার ভাত খাওয়ার মন চায় না। শীতকালে এটা টেস্ট বেশি লাগে। তোমরা তো খাইতারো মফিজের মতো ভাত, আমরা তো ভাত খাইতারি না। দেখছো কলাম না মানুষের মন পাওয়া যায় না, এই যে এত শখ করে বাটতাছি এরকম হাতি কইরা আর কয় মফিসের মতো। যাই হোক বানাইছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাগবো না, মনের মধ্যে শয়তানি লুকিয়ে থুইয়া উপরে ই করে লাভ নেই। Thank you. মাইয়া দরজা মারছে, সেই যাও লাল, সেই লাল, যাও ওই সিটকি মাইরা দিব। সেই লাল একবারে টকটকা। হেনে লাগাই দেন যাবো, হেনে কাম শেষ, এগুলা জীবন আমাদের শেষ। আমাদেরকে যারা যারা ভালো কমেন্ট করে তাদের জন্য মরিচ বাটা একবার খাইয়েই দেখেন, অনেক টেস্ট। আর যারা ভালো তারা তো মনে করো যে বাইটা বুইটা বাসে দাওয়াত দেখো। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।